আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ইতিহাস বিকৃতির যে সংস্কৃতি শুরু হয়েছে, আগে অতীতে কখনো কোনো সরকারের আমলে এতটা বিকৃতি দেখিনি। 1980-র দশকে জন্ম হলেও 1980-র দশকে একদম শিশুই ছিলাম ধরতে গেলে। তখন থেকে ইতিহাস বিকৃতির যে চর্চা, সেই চর্চা জিয়া রহমানের শাসনামলে, এরশাদের শাসনামলে, 91-তে বিএনপি সরকার যখন আসে তখনও একইভাবে ইতিহাস বিকৃতির চর্চা হয়। 96-তে শেখ হাসিনা সরকার এমন ভাবে 2001 থেকে 2006, 2008 থেকে 2024 পর্যন্ত ইতিহাস বিকৃতির যে সংস্কৃতি, সেটা কখনোই বাংলাদেশে বন্ধ ছিল না। কিন্তু বর্তমানে আমরা যেভাবে ইতিহাস বিকৃতির সংস্কৃতি দেখতেছি, তাতে করে অদূর ভবিষ্যতে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যেই থাকুক, তাকে নিয়ে যে ইতিহাস বিকৃতি হবে না, তার কোনো মানে নেই। ইতিহাস একটি জাতির আত্মপরিচয়। এটি অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান গড়ে তোলে এবং ভবিষ্যতের পথ নির্দেশ হিসেবে কাজ করে। এ সভ্যতা ও নিরপেক্ষতা একটি জাতির সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সামাজিক অগ্রগতির জন্য অপরিহার্য। কিন্তু যখন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ইতিহাসকে বিকৃত করা হয়, তখন তা শুধু অতীতের প্রতি অবিচার নয়, বরং বরঞ্চ বর্তমান প্রজন্ম ও ভবিষ্যতের জন্য গভীর বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আজকে বঙ্গবন্ধুকে নিয়ে যে ইতিহাস বিকৃতি চলছে, বঙ্গবন্ধুকে নিয়ে আপনি জাতির পিতা মানেন আর না মানেন, কিন্তু মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নামেই, মহান মুক্তিযুদ্ধে যে স্বাধীনতা যুদ্ধ, সেটা বঙ্গবন্ধুর নামেই পরিচালিত হয়। বঙ্গবন্ধু যখন পাকিস্তানে কারাগারে বন্দী হয়, ঠিক তখন বাংলাদেশে একটি সরকার, অস্থায়ী সরকার গঠন করা হয়। সেই অস্থায়ী সরকারও কিন্তু বঙ্গবন্ধুর নামেই, বঙ্গবন্ধুকে প্রেসিডেন্ট বানিয়েই সেই অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় যারা ট্রেনিং নিছে, ওই বঙ্গবন্ধুর নামেই তারা ট্রেনিং গ্রহণ করছে। এবং মুক্তিযুদ্ধ চলাকালীন যত মুক্তিযোদ্ধা আছে, তারা বঙ্গবন্ধুর নেতৃত্বেই মহান মুক্তিযুদ্ধে তারা করেছিলেন। আজকে মহান মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলতে গেলেই তাকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হয়, বলা হয় সে আওয়ামী লীগ। বিষয়টা সত্যি হাস্যকর। বঙ্গবন্ধু বাংলাদেশের কথা বলতে গেলে আওয়ামী লীগ হতে হয় না। আজকে শুধু বাংলাদেশে নয়, ভারত উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে একজন শিক্ষিত ব্যক্তি থাকলে পারা, একজন সুনামধন্য শিক্ষিত ব্যক্তি থাকলে পারা, ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেনকে আওয়ামী লীগ যেভাবে নাস্তানাবুদ করছে, তারপরে তো সে বঙ্গবন্ধুকে বলতে পারে না। এখন পর্যন্ত বঙ্গবন্ধুর কথায় সে স্লোগান দেয়, সে বক্তৃতা দেয়, সবকিছুই করে। যেটাই খান পান না, কখনো এর আগে দেখিনি সে আওয়ামী লীগ করে কিনা, আমার মতে জানা নেই। কিন্তু 5ই আগস্টের পর শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে যায়, তারপরের থেকে যেটাই খান সেও কিন্তু বঙ্গবন্ধুর নামেই সে স্লোগান দেয়, বক্তব্য রাখে, বঙ্গবন্ধুর নামে বিভিন্ন অনলাইন সব জায়গায় কথাবার্তা বলে। তারপরে আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
এক 11 যখন আওয়ামী লীগকে শেখ হাসিনার নেতৃত্ব শূন্য করতে চায়, তখন আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছিলেন। এক 11 পরবর্তীতে নির্বাচনের পরে 2008 সালে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে লতিফ সিদ্দিকী এমপি হন এবং মন্ত্রী হন। তারপরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। একবার ভেবে দেখুন তো, ওই লোকটা এত অপমান অপদস্থ হওয়ার পরেও সে কি বঙ্গবন্ধুকে ভুলতে পারছে? পারে নাই। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরত্ব। 1975-এ বঙ্গবন্ধু একমাত্র প্রতিবাদী, সারা বাংলাদেশে আর কোন লোক প্রতিবাদ করার সাহস করে নাই। একমাত্র বঙ্গবীর কাদের সিদ্দিকী সেদিন প্রতিবাদ করেছিলেন। বঙ্গবীর কাদের সিদ্দিকীকে আপনারাই দেখুন আওয়ামী লীগ কি না করছে। আওয়ামী লীগ তাকে কতই না অপমান করছে, তাকে রাজাকার বলছে। ওই শাহবাগ থেকে তাকে রাজাকার বলা হয়েছিল 2012 সালে। তারপরেও এই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম এখন পর্যন্ত বঙ্গবন্ধুকে বলতে পারে নাই। সে সব সময় বলে, আমি জীবনে কখনো প্রেম করি নাই, আমার যৌবনে কখনো প্রেম আসে নাই, কিন্তু আমি প্রেম করছি বঙ্গবন্ধুর সাথে। আজও পর্যন্ত সে ওই বঙ্গবন্ধুকে বলতে পারে নাই। এর অর্থ কি সে আওয়ামী লীগ হয়ে গেছে? না। সত্য বলতে, সত্য কথা বলতে, মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলতে আওয়ামী লীগ হতে হয় না। তারপর ধরুন ফজলুর রহমান ছাত্রলীগের সভাপতি ছিলেন। এক সময় যখন ঢাকায় নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক ছিল না, জয় বাংলা স্লোগান দেওয়ার মতো কোনো লোক ছিল না, তখন এই ফজলুর রহমান ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং সুসংগঠিত একটি ছাত্রলীগকে তারা উপহার দেয়। পরবর্তীতে আমরা কি দেখলাম? সেই ফজলুর রহমানও আওয়ামী লীগ করতে পারে নাই, তাকে বহিষ্কার করা হয়েছে। তাই বলতে চাই, আওয়ামী লীগ করতে হয় না। আমরা আওয়ামী লীগ করি না, আমরা বঙ্গবন্ধু স্বাধীনতার পক্ষের লোক। আমরা বঙ্গবন্ধুর নামে, স্বাধীনতার নামে আমরা চলি, কারণ স্বাধীনতাকে বাদ দিয়ে কখনো বাংলাদেশের রাজনীতি করা যায় না। তাই যারা আমাদের নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করেন যে আমরা আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগ করি, এই চিন্তা ভাবনা থেকে সরে আসুন। কারণ এই রাজনীতি, অপরাজনীতি, এগুলা ভালো না। ধন্যবাদ সবাইকে আমার সাথে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।